জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। তবে দলগুলোর কৌশলগত প্রস্তুতি ও কমিশনের কার্যকর ভূমিকা নিয়ে চ্যালেঞ্জ দেখছেন তারা। মাহাতা বিনাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দায়িত্ব হস্তান্তরের জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণা করেন বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তারিখ। যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান উপদেষ্টা এই ঘোষণার পাশাপাশি রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানান নির্বাচনের প্রস্তুতি নেয়ার। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে রাজনীতির অঙ্গনে স্থিতিশীলতার একটি সম্ভাব্য দিক উন্মোচিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর যে রিয়াকশন আমি যতটা দেখেছি তাতে আমার মনে হয়েছে খুব বিরূপ কোনো মন্তব্য কিন্তু এটা নিয়ে আমরা পাইনি। আমার কাছে বিএনপির কিছু সিনিয়র লিডারশিপের যে বক্তব্য আমরা যতটা শুনেছি তাতে করে তারা এটাকে খুব ইতিবাচকভাবে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে জনগণের চাহিদা বুঝে তাদের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন কমিশনের সামনেও অনেক চ্যালেঞ্জ দেখছেন তারা। সচেতন করা, তারপর কনফিডেন্স বিল্ড আপ করা, তৃতীয় যে কাজটা যে লেভেল প্লেয়িং ফিল্ডটাকে নিশ্চিত করতে হবে, তাতে অন্য দল বা দলগুলো বুঝবে হ্যাঁ এটা সবার জন্য সমান একটা ক্ষেত্র হয়েছে, আমি অবিচারের মুখোমুখি হবেও না। এই জায়গাগুলো যদি না করা যায় তাহলে এই অস্থিরতাটা মানুষের মধ্যে থেকে দূর করাটা খুব কঠিন হয়ে যাবে। যে না আদতে কি কমিশন সঠিক ইলেকশন আমরা কি পাবো, আমরা কি সঠিকভাবে ভোট দেবো, ভোট যদিও দিতে পারি সেই ভোটটা কি সঠিক জায়গায় গণনা করা হবে, এই জিনিসগুলোরই প্রশ্নের উত্তরগুলো কমিশনকে সচেতনতার মাধ্যমে মানুষকে জানাতে হবে। কমিশনকে প্রস্তুতি নেয়ার জন্য সংস্কারের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট যেসব নতুন বিধান হয়েছে সেগুলোকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশের কথাও বলছেন বিশ্লেষকরা। এই অর্ডিন্যান্সটা না পাওয়া পর্যন্ত ইলেকশন কমিশন আইনে যেসব পরিবর্তন হবে সেগুলোর উপর কাজগুলো করতে পারবে না। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।